তো মাননীয় প্রধানমন্ত্রী ম্যাডামের আমি পাইলট ছিলাম 5 বছর। একজন মানুষ হিসেবে বলছি, একজন মানুষ হিসেবে আমার অধিকার আছে ভালোকে ভালো বলা। আমার চেয়ে অনেক শিক্ষিত মানুষ আমার ফ্যান ক্লাব করে। তো মাননীয় প্রধানমন্ত্রী ম্যাডামের আমি পাইলট ছিলাম 5 বছর। আমি 102 নম্বর রুমে বসতাম প্রধানমন্ত্রীর দপ্তরে, এবং ম্যাডামের সাথে অনেকবার কথা হয়েছে আমার। অনেক কোনো প্রোগ্রামে যাওয়ার আগেই আমাকে ডাকতেন, ডেকে বলতেন আমি এই একটা ভাষা বলতেন, সেই ভাষায় আমরা তাকে নিয়ে যেতাম ও নিয়ে আসতাম। এবং ওনাকে আমি খুব কাছে থেকে দেখেছি। উনি নামাজি, উনি প্রতি বৃহস্পতি রোজা রাখেন, এবং উনি অনেক পরিশ্রমী। রাত্রি 3টা-4টা পর্যন্ত উনি অফিস করতেন। আমরা রাত 3টা-4টা পর্যন্ত ওয়েট করতাম, ওনাকে বাসায় রেখে আসতাম, তখন অনেকদিন ঘুরেও রেখে আসতাম। আমার ভীষণ অভিজ্ঞতা ওনার সম্পর্কে। ওনার মতো একজন মানুষ, একজন দেশের নেত্রী। আল্লাহ তাকে সুস্থ করে দেশে ফিরিয়ে দেখ, মানুষের উপকারে লাগুক, এটাই। উনি খুবই পরিশ্রমী একজন মানুষ। আমি যতটুকু একজন সৎ, উনি কোনো অন্যায়কে কখনো প্রশ্রয় দিতেন না। আমার একটা অভিজ্ঞতা বলি, এক মন্ত্রীর কোনো ভুল ত্রুটি ধরা পড়লো, মন্ত্রী আসার পরে সবাই বললো যে আপনি ওনার কাছে একদম সরি হবেন। তো মন্ত্রী সব রেডি, উনি ঘামতে ঘামতে গেলেন। তো পিএম ওনার দিকে তাকালেন না, তাকে খালি একটা কাগজ টোকা দিয়ে সাইন করে চলে যান। উনি কোনো কথা সরি হবে তো কথাই বলার সাহস পায়নি। আমি শি ইজ ভেরি স্ট্রিক্ট লেডি, এবং সে খুব পাওয়ারফুল এবং খুব অনেস্ট। মানুষের সততাই বোধহয় মানুষের শক্তি দেয়। আমি কোনো পলিটিক্যাল কিন্তু বলছি না, একজন মানুষ হিসেবে বলছি, একজন মানুষ হিসেবে আমার অধিকার আছে ভালোকে ভালো বলা। আমরা যখন একজনের সাথে কাজ করি, আরেক সরকার আমাকে নিবে না। পরবর্তী যারা আসবে, আসার পরে দেখবে যে আমি কোথায় পাইলট ছিলাম, ম্যাডামের ছিলাম, তারপর আর আমাকে নিবে। এটা মোটেই প্রফেশনাল না। প্রফেশনাল এটা নষ্ট করে, এটা ইনভলভ করে, পলিটিক্স করতে বাধ্য করে, এটা একদম ঠিক নয়। ওরা যে কত আপন, আমার একটু মন খারাপ দেখলেই তারা আমাকে মোরাল সাপোর্ট দেয়, আমাকে সাহস দেয়। আমার নির্বাচনের সময় সবাই বলে যে এইবার প্রেসিডেন্টে দাঁড়াতে হবে, আবার অনেক বক্তব্য না দরকার নেই, আপনার মানে পেইন নেওয়া দরকার নেই, এইটা আমাকে ক্লিয়ার করতে চায়। আসলে তারা একটা পরিবার, তারা আমার আপন ভাইয়ের মতো, আপন বোনের মতো, তারা অনেক সাপোর্ট করে। এটা আমার এক সুপার হিরো একটা গ্রুপ আছে, সুপার হিরো দিয়ে তার ফ্যান ক্লাব। এটার প্রেসিডেন্ট আছেন রহিলাম কিরণ ভাই, উনি অনেক সাপোর্টিভ। আবার সুপারস্টারে আছে পিয়াস আফ্রিদি আছে, তারপর হারুন ভাই আছে, অপু চৌধুরী আছে, ওনার এফএক্স সাইদ ভাই আছে, ওনার আছে, অনেক সাপোর্ট করে। প্রত্যেকে অনেক শিক্ষিত, মাস্টার্স, কেউ কেউ ইসে করেছে, এখানে ব্যারিস্টারও আছে, যারা কাছে ডাক্তার আছে, প্রচুর। আমার চেয়ে অনেক শিক্ষিত মানুষ আমার ফ্যান ক্লাব করে, এটা আমি ধন্য। আর স্পেশালি আমি এখন যেটা জয়েন করেছি, শেকর বাংলাদেশ, সোহেল রানা স্যার এটার প্রেসিডেন্ট, আমি সেক্রেটারি। নতুন একটা সংগঠনে আমি জয়েন করেছি, সংগঠন পুরনো, বাট আমি জয়েন করেছি নতুন, শেকর বাংলাদেশ। এটা ইঞ্জিনিয়ার রকি ভাই এটা কোঅর্ডিনেটর, এবং সোহেল রানা সাহেব এটা প্রেসিডেন্ট। এটার মধ্যে যারা কাজ করতে সব ভিক্ষক, বড় বড় সব, তারা 50,000 কম্বল বিতরণ করেছে। সেই সংগঠনের মধ্যে আমি সেক্রেটারি। আপনাদের দোয়ায় আপনাদের সাথে একসাথে চলতে চাই, এই শেকরকে আরও অনেক বেশি সামনে নিয়ে যেতে চাই।